الله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله ذكرا كثيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে যে কালে জন্মগ্রহণ করেছিলেন ওই সময়কার আরবের সম্ভ্রান্ত পরিবারগুলোর একটা নিয়ম ছিল, একটা অভ্যাস ছিল, প্রথা ছিল, রেওয়াজ ছিল এইরকম যে যখন কোনো পরিবারে কোনো শিশু জন্ম নিত তো ওই শিশুটার স্বাস্থ্য যেন সুন্দর থাকে, স্বাস্থ্য যেন ভালো হয় এবং তার ভাষা যেন একেবারে বিশুদ্ধ আরবি ভাষা হয়, এটার জন্য এই শিশু বাচ্চাটাকে শহর থেকে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। শহরের মধ্যে বিভিন্ন দেশের বিভিন্ন এলাকার মানুষের আনাগোনা থাকে, এই জন্য কথাবার্তা একসাথে বলতে গিয়া দেখা যায় অনেক সময় ভাষার ভিতরে বিকৃতি ঘটে। যেন সম্ভ্রান্ত পরিবারের কোনো শিশুর ভাষার বিকৃতি না ঘটে এবং শহরের পরিবেশের চেয়ে পরিষ্কার সুন্দর গ্রামীণ পরিবেশে থেকে বাচ্চারা যেন সুস্বাস্থ্যের অধিকারী হয়, এই জন্য ছোট্ট বাচ্চাটাকে শহর থেকে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। আবার যারা গ্রামীণ সুন্দর পরিবেশে থাকতেন, যে সমস্ত নারীরা যাদের বুকে দুধ থাকতো, ওই সমস্ত নারীরা শহরে আসতেন এই জাতীয় ছোট ছোট বাচ্চাগুলোকে তাদের কাছে নিয়ে যাওয়ার জন্য। কারণ সম্ভ্রান্ত একটা পরিবারের একটা ছোট্ট শিশুকে যদি লালন পালন করা হয়, দুধ পান করানো হয়, তাহলে এই শিশুটির পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের বড় ধরনের যথেষ্ট সম্মানজনক সম্মানই পাওয়া যায়, উপহার পাওয়া যায়। তো আমাদের নবীজি এই পৃথিবীর সবচেয়ে সেরা বংশে, আমাদের নবীজি তৎকালীন আরবের সবচেয়ে সম্ভ্রান্ত বংশে জন্ম নিয়েছিলেন। যখন নবীজি জন্ম নেন, নবীজির জন্মের আগেই আবার আল্লাহ তাআলা তার পিতা আব্দুল্লাহকে উঠিয়ে নিয়েছিলেন, তিনি ইন্তেকাল করেছিলেন। নবীজির জন্মের সময় তার আব্বা পৃথিবীতে ছিলেন না, নবীজি এতিম ছিলেন, কিন্তু সম্ভ্রান্ত পরিবারের সন্তান হিসাবে তার ভাষাও যেন সুস্পষ্ট বিশুদ্ধ আরবি ভাষা হয় এবং যেন সুস্বাস্থ্যের অধিকারী হতে থাকেন, এই জন্য তার পরিবারের যারা গার্জিয়ান ছিলেন, তখন দাদা ছিলেন, চাচা ছিলেন, মা ছিলেন, ওনারা চিন্তা করতে থাকলেন শিশু মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদকে ওই রেওয়াজ অনুযায়ী, ওই প্রথা অনুযায়ী গ্রামে পাঠানোর চিন্তা করতে থাকলেন। এদিকে তায়েফ অঞ্চলের একজন গ্রামীণ মহিলা, তার নাম হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, আমরা জানি তিনি হচ্ছেন নবীজির দুধ মা। এই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনিও চিন্তা করতে থাকলেন, আমার একটা ছোট বাচ্চা আছে দুধের, কাজে আমি শহর থেকে আর একটা বাচ্চা আনবো,
ওই বাচ্চাটাকে লালন পালন করার কারণে, তাদের দুধ পান করাইবার কারণে হতে পারে এই বাচ্চার পরিবার থেকে আমি যথেষ্ট পরিমাণে সম্মান বা সম্মানই অর্জন করতে পারবো, এই আশায় এক সময় তিনি তায়েফ থেকে একটা দলের সঙ্গে, ওই সময় একজন একজন চলাফেরা করা হইতো না, একটা দল, একটা জামাত একসাথে চলতো। তায়েফ থেকে একদল একটা জামাতের সাথে তিনি মক্কায় আগমন করলেন, মক্কা থেকে একটা ছোট শিশু বাচ্চা নেওয়ার জন্য, যাকে তিনি দুধ পান করাবেন এবং যাকে তিনি লালন পালন করবেন এই নিয়তে। যখন এই কাফেলাটা তায়েফ থেকে মক্কায় পৌঁছলো, মক্কায় পৌঁছার সময় তাদের রাস্তায় একটা ঘটনা ঘটলো। এটা হযরতে হালিমা সাদিয়ার কোলে যে ছোট দুধের বাচ্চারা ছিল, ওনাদের অভাব অনটনের কারণে, বিশেষ করে ওই সময় তাদের এলাকাতে চরম দুর্ভিক্ষ চলছিল, খাবার দাবারের সংকট ছিল, এই খাদ্যের ইত্যাদির ঘাটতি থাকবার কারণে হযরতে হালিমা সাদিয়ার বুকে এই পরিমাণ দুধ ছিল না, যে পরিমাণ দুধ থাকলে একটা ছোট বাচ্চা তৃপ্তি সহকারে পেট পুরে দুধ খেতে পারে। তিনি নিজে ঘটনার বিবরণ দিয়েছেন। মুফতি আজম মুফতি মোহাম্মদ শফি রহিমাহুল্লাহ তার বিখ্যাত সিরাতে কিতাব সিরাতে খাতামুল আম্বিয়াতে বলেন যে উনি নিজে বিবরণ দিতে গিয়ে বলেন, আমাদের অভাব অনটন এই অবস্থা ছিল যে আমার ছোট দুধের বাচ্চাটা সারা রাত্রি ক্ষুধায় কান্নায় ছটফট করত দুধ না পাইবার কারণে। আর দুধের বাচ্চা যখন কান্নাকাটি করে ছটফট করে, তো তাদের কান্নাকাটিকে রেখে দিয়ে আমরা যারা বড় মুরব্বী আমরা ঘুমিয়ে যেতে পারি না, তাদের রাত্রি জাগরণের কারণে অনিবার্য ফলাফল ছিল আমাদেরকেও রাত্রি জাগে পার করতে হইতো। বাচ্চা রাত্রি জাগরণ করে ক্ষুধায়, আর বাচ্চার চিৎকারের কারণে আমরা রাত্রি জাগরণ করি, কারণ আমার বুকে এই পরিমাণ দুধ ছিল না, আমার বুকের বাচ্চাটা বুকের দুধ পেট পুরে খেতে পারে। 2 নম্বর, তারা যখন তায়েফ থেকে মক্কায় আসতেছিলেন, তখন তাদের যে সাওয়ারি ছিল উটনিটা, তারা একটা দলের সঙ্গে দলবদ্ধভাবে মক্কায় আসতেছিলেন। তাদের সাওয়ারি যে উটনিটা, এটা এতটা দুর্বল এবং কৃষকাই ছিল যে সাওয়ারি চলতে চলতে কাফেলার সঙ্গে একসাথে চলতে পারে না, খালি পিছনে পড়ে যায়, খালি পেছনে পড়ে যায়। তার পিছনে থাকবার কারণে বাকি কাফেলা সবটাকে তার জন্য অপেক্ষা করতে হয়। এই জন্য রাস্তার অন্যান্য যাত্রীরা তাদের প্রতি বিরক্ত ছিল, তোমাদের কারণে আমাদের দেরি হচ্ছে, তোমাদের কারণে আমাদের দেরি হচ্ছে, এত ধীরে কেন চলছো, বা একটা শক্তিশালী সাওয়ারি কেন আনতে পারলে না। এখন তার দুধের বাচ্চা কান্নাকাটি করে, যে কারণে তারা রাত্রিবেলায় ঘুমোতে পারেন না, সফর করতেছেন, সফরের ভিতরে তাদের সাওয়ারি এত দুর্বল যে বারবার পিছনে থাকবার কারণে অন্য যাত্রীদের তিরস্কার আর বৎসনা শুনতে হচ্ছে। এইভাবে যাই হোক তিরস্কার শুনতে শুনতে মক্কায় পৌঁছলেন একটা ছোট্ট শিশুর আশায়, যাকে তিনি দুধ পান করাবেন, অথচ তার নিজের ছোট শিশুদেরই পর্যাপ্ত পরিমাণ দুধের ব্যবস্থা নেই। মক্কায় পৌঁছার পরে এখানে 2টা ঘটনা ঘটছে। একটা হচ্ছে এটা, যে সমস্ত মহিলারা তায়েফ থেকে মক্কায় এসেছেন একটা ছোট্ট শিশু নেওয়ার জন্য, তারা যখনই নবী, মানে তখনও নবী হন নাই, ছোট্ট শিশু মুহাম্মদের বাড়িতে যায়, যাওয়ার পরে এই খবরটা শুনে যে এই বাচ্চাটার বাবা আরো বেশ কিছুদিন আগেই মারা গেছে, এখন আর কোনো মহিলা এই বাচ্চাটাকে নিতে রাজি হয় না। কেন? এতিম বাচ্চা নিজেই তো চলতে পারবে না, তাকে লালন পালন করলে আমাকে সম্মানী কর্তৃকে দিবে, টাকা কর্তৃকে দিবে। এখন নবীজির পরিবারে যে মহিলা আসে, নবীজিকে নিতে চায় না, কারণ এতিম বাচ্চা তার কাছ থেকে যথেষ্ট পরিমাণে সম্মানী পাওয়া যাবে না। অন্যদিকে হযরতে হালিমা সাদিয়া যে পরিবারটার কাছে শিশুকে আনতে যান, যখন তারা দেখে হালিমা সাদিয়া নিজেই একটা শুকনা নারী, তার একটা ছোট কুলের শিশু আছে, আবার তার বুকের ভিতরে দুধের এই পরিমাণ স্বল্পতা, তার নিজের বাচ্চাটাই পেট ভরে ভাত খাইতে পারে না, এর কাছে আমার বাচ্চা দিলে না খেয়ে মারা যাবে, হালিমা সাদিয়া কোনো বাচ্চাও খুঁজে পায় না। নবীজি মুহাম্মদ কোনো মা খুঁজে পান না, দুগ্ধদায়িনী মা খুঁজে পান না, আর হালিমা সাদিয়া এত একটা সংকটে পড়েছেন, তিনি বাচ্চা খুঁজে পান না। অন্য নারীরা বাচ্চা পেয়ে গেছে, অন্য বাচ্চারা দুগ্ধবতী মা পেয়ে গেছে, ছোট্ট শিশু মুহাম্মদ মা পায় না, আর হালিমা সাদিয়া ছোট্ট শিশু পান না। আমাদের দেশের মহিলারা হইলে হালিমা সাদিয়া না হইয়া আমাদের দেশের মহিলাদের কপাল চাপড়াইতো, এমন দুর্ভাগ্য নিয়ে পৃথিবীতে আসলাম, বুকের ভিতরে দুধ নাই, নিজের বাচ্চা খাইতে পারে না, একটা বাচ্চা নিব সেটাকেও নিতে পারি না, এমন একটা দুর্ভাগ্য কপাল নিয়ে দুনিয়াতে আসলাম। আল্লাহ কুরআনে বলেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। তোমাদের জিন্দেগিতে আমি মাঝে মধ্যে এমন অবস্থা দিয়ে থাকি,
তোমাদের জিন্দিগিতে আমি মাঝে মধ্যে এমন বিপদ আপদ দিয়ে থাকি, এমন অসুখ বিসুখ দিয়ে থাকি, এমন একটা অবস্থা তৈরি করে থাকি, তোমরা সেটাকে অপছন্দ করতে থাকো, কিন্তু আল্লাহ জানেন এইটার মধ্যেই তোমার জন্য বিরাট কল্যাণ নিহিত আছে। আল্লাহ বলছেন তুমি এটাকে অপছন্দ করো, কিন্তু আল্লাহ তোমার এটার ভিতরেই কল্যাণ দেখেন। আবার অনেক জিনিস এরকম আছে, তোমরা কোনো একটা জিনিসকে পছন্দ করো, তোমাদের ভালো লাগতে থাকে, অথচ এটা তোমাদের জন্য এতটা কল্যাণকর নয়, অন্যটা তোমাদের জন্য যতটুকু কল্যাণকর হইতো। বাহ্যিকভাবে হযরত হালিমা সাদিয়ার বুকে যদি দুধ থাকতো, তিনি একটা পরিবারের অন্য একটা শিশু পাইতেন, শিশুটাকে দুধ পান করালে, তাকে লালন পালন করলে সেই পরিবার থেকে 1000, 2000, 5000 ওই জামানার সর্বোচ্চ পরিমাণের সম্মানে যেটা ওটা পাইতেন, কিন্তু আকাশের চাঁদ কিন্তু কোলে পাইতেন না। হালিমা সাদিয়া বাচ্চা পান না, বাচ্চা মোহাম্মদ মা পায় না। সন্ধ্যার সময় হালিমা সাদিয়া তার স্বামীকে বলে, শুনেন, আচ্ছা আমরা যেহেতু বাচ্চা পাইলামই না, আমাদেরকে কেউ বাচ্চা দেয় না, আমাদের বুকে দুধ নেই, আমাদের অভাব অনটন, আমাদের শহরে দুর্ভিক্ষ চলে, আমাদের গ্রামে, আচ্ছা একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে ছোট্ট শিশু মোহাম্মদ কি নিয়ে যায়, যাই আছে যতটুকুই পাওয়া যায় তাও তো একটা পাইলাম। স্বামী বললে তো দূর থেকে আসলাম, ঠিকই তো কথা, একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে কিছুটা নিয়ে যাই, যাই আছে যতটুকুই পাওয়া যায়। এই কথা চিন্তা করে দুজন একমত হইয়া পরামর্শ করে যখন ছোট্ট শিশু মোহাম্মদের বাড়িতে গেলেন এবং তাদের সাথে কথাবার্তা বলে সিদ্ধান্ত হইল মোহাম্মদকে তাদেরকে দেওয়া হবে, এবং এক পর্যায়ে দিয়েও দেওয়া হইল। সন্ধ্যার সময় ছোট্ট শিশু মোহাম্মদকে কুলে নিয়ে হযরতে হালিমা সাদিয়া একদিকে তার তাঁবুর ভিতরে ঢুকছেন, আরেক দিকে দেখছেন এই ছোট্ট অনাথ ইয়েতিম শিশু মোহাম্মদ কি পরিমাণ বরকত নিয়ে পৃথিবীতে আগমন করেছেন। তাঁবুর ভিতরে গিয়ে দেখে যে বুকের ভিতরে দুধ থাকতো না, নিজের বাচ্চা খাইতে পারতো না, এখন তার বুকের ভিতরে এই পরিমাণ দুধ আসছে, নিজের বাচ্চা খাওয়ার পরে, মোহাম্মদ খাওয়ার পরে দুজন পেট ভরে খায়া ধুমসে ঘুমায়, আর আমার বুকের ভিতরকার দুধ ফুরায় না। এতদিন পর্যন্ত আমাদের ক্ষুধার কারণে, সংকটের কারণে বাচ্চারা খাইতে পারতো না, বাচ্চারা ক্ষুধায় কান্নাকাটি করতো, আমাদের খাবার ছিল না, আমাদের ক্ষুধার কারণে রাত্রিবেলায় ঘুমাইতে পারতাম না। যে উটনিতে সওয়ার হয়ে মক্কায় আসলাম, যে উটনির কারণে রাস্তায় যাত্রীদের তিরস্কার ভর্ৎসনা শুনলাম, আমার স্বামী আবু কাফসা ওই উটনির ওলানের দিকে তাকায় দেখে একেবারে দুধে পরিপূর্ণ হয়ে আছে, দুধ প্রায় উপচাইয়া পড়ার উপক্রম হয়। দুনা ভর্তি করে দুধ দহন করলেন, পেট ভরে খাইলেন। হালিমা সাদিয়া বলেন, দীর্ঘদিন পরে রাত্রিবেলায় আমি এবং আমার সন্তানেরা নিশ্চিন্তে আরামে ঘুমাইতে পারলাম। বাচ্চা নেওয়া হয়ে গেছে, রাত্রিও শেষ হয়েছে, সকালবেলায় তায়েফ ফিরে যাওয়ার কথা। এখন তারা তায়েফ যাইতে শুরু করছেন। আসার সময় যে উটের কারণে তিরস্কার করলো কাফেরার সকল যাত্রী, এখন যাওয়ার সময় হালিমা সাদিয়ার উটটি সবার আগে আগে জায়গা, তাদের সবার পিছনে পড়ে থেকে হালিমা সাদিয়ার উটটি আগে যায়। এখন অন্য মহিলারা জিজ্ঞেস করে, হালিমা এটা কি সেই উটনি যে উটনি দিয়ে তুমি তায়েফ থেকে মক্কায় আসছিলা? হালিমা বলে, এটা সেই উটনি। উটনি তো সেইটা, কিন্তু উটনি এর আগে ছিল আসমানের চাঁদ বিহীন, আর এখন এই উটনি হয়ে গেছে আসমানের চাঁদওয়ালা। উটনি সেইটাই যেটা আগে পিছনে পড়ে থাকতো, আর এখন সেই উটনি সবার আগে আগে থাকে। তায়েফ যাওয়ার পরে হালিমা সাদিয়ার ছাগলগুলো যেগুলো শুকিয়ে ছিল, ঘাস ছিল না, দুর্ভিক্ষের কারণে অভাবে ছিল, চারণভূমিতে চড়ানো হইতো, কিন্তু বুকের ভিতরে দুধ আসতো না। বাড়িতে গিয়ে দেখে সবগুলো ছাগল যেগুলো দুধ দেওয়ার কথা ছিল, অলানগুলো দুধে পরিপূর্ণ হয়ে আছে। ছোট্ট শিশু মোহাম্মদের বরকতে হালিমা সাদিয়া অবাক হয়ে স্বামীকে বলে, ঘটনা কি? হালিমা সাদিয়ার স্বামী আবু কাফসা বলে, তুমি একটা বিরাট বরকতপূর্ণ শিশুকে নিয়ে আসছো। ছাগলগুলোর দিকে তাকে দুধে পরিপূর্ণ। এখন গ্রামের অন্য মহিলারা, গ্রামের অন্য মালিকারা তাদের কর্মচারীদেরকে বলে, হালিমার ছাগলগুলো যে চারণভূমিতে চড়ায়, তোমরা কি সেই চারণভূমিতে চড়াইতে পারো না? ওখানে চড়াও, ওখানে চড়াই। তারপরও সন্ধ্যাবেলায় দুধ নেই, সকালবেলায় দুধ নেই। কারণ দুধ যে এসেছিল, হালিমা সাদিয়ার ঘরে যে বরকতের বন্যা বইছিল, এটা মূলত চারণভূমির কারণে নয়, এটা ছিল ছোট্ট শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের কারণে। অথচ ওই শিশু মোহাম্মদ তখন কিন্তু নবী মোহাম্মদ নন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম শোনার পরে দুরূদ পড়লে হালিমা সাদিয়া যে পরিমাণ বরকত পেয়েছিলেন,
কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি নবীর নাম শোনার পরে এই দুরূদ পড়বে, আল্লাহ পাকের আসমান থেকে ওই রকম বরকত আর রহমত আসতেই থাকে। কম পক্ষে 10টা, কম পক্ষে যেটা, আর বেশিটা আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তত বেশি বাড়ায়া দেন। এখন হালিমা সাদিয়ার ছাগলগুলোর ভিতরে দৌড় আসছে চারণ ভূমির কারণে নয়, অন্য একটা বিষয়, অন্য এক রহস্য, যার মাধ্যমে গোটা পৃথিবীতে শিরকের অন্ধকার দূর হইয়া, গুমরাহির অন্ধকার দূর হইয়া, বেদাতের অন্ধকার দূর হইয়া গোটা পৃথিবীতে ঈমান আর আমলের নূর জ্বলবে। ওই নূর খুদ হালিমা সাদিয়ার ঘরের ভিতরে ঢুকে গেছে। আমি আপনাদেরকে এই যে ঘটনা বললাম, এটা জুমার দিনের ঘটনা বলার মতো ঘটনা না। এত লম্বা সময় আমাদেরকে জুমার বয়ানে দেওয়াই হয় না, এই জন্য আমার বয়ানে ঘটনা খুব বেশি একটা থাকে না। আজকে মনে হয় অনেক দিন পরে আপনাদেরকে একটু কাহিনী শোনাইলাম। কাহিনী শোনানোর মাকসাদ হলো এটা, হযরতে হালিমা সাদিয়া যখন ছোট্ট শিশু মুহাম্মদের মাধ্যমে বরকত পাচ্ছিলেন, তখন কিন্তু ছোট্ট শিশু মুহাম্মদ তখনও নবী হন নাই, তখনও শিশু মুহাম্মদ, তখনও সাধারণ মানুষ মুহাম্মদ, তখনও তিনি নবী মুহাম্মদ নন। এই মানব শিশু মুহাম্মদ যখন 40 বছর বয়সে উপনীত হন, তখন তার ভিতরে নবুয়ত দেওয়া হয়, তাকে নবুয়ত দেওয়া হয়, তখন তিনি নবী মুহাম্মদ হন, তখন তিনি নবী মুহাম্মদ হিসাবে এই পৃথিবীতে আবির্ভাব করেন, আবির্ভূত হন। এখন আপনি চিন্তা করেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হওয়ার আগে শিশু মুহাম্মদ ছিলেন, তার কারণে যদি হালিমা সাদিয়ার পরিবারের ভিতরে এই পরিমাণ বরকত হয়, তাহলে ওই মুহাম্মদ যখন নবী মুহাম্মদ হয়ে গেছেন, এখন যদি কোনো ব্যক্তির ঘরে ওই নবী মুহাম্মদ থেকে থাকেন, তাহলে তার ঘরে কি পরিমাণ বরকত দেওয়া হবে। আল্লাহ কুরআন কারীমের ভিতরে আমাদেরকে বলছেন, তোমরা তোমাদের ঘরে ঘরে নবী মুহাম্মদকে ঢুকাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য এই পৃথিবীর সবচেয়ে উত্তম লাইফস্টাইল জীবন আদর্শ দিয়ে দিয়েছি, যার মধ্যে নবীর আদর্শ যে পরিমাণ বেশি থাকবে, সে ওই বেশি পরিমাণ বরকত পাইতে থাকবে। আমাদের ছেলেপেলেরা ইন্টারনেট ইউটিউবের কারণে বিভিন্ন খেলোয়াড়, বিভিন্ন গায়ক, বিভিন্ন নায়ক, বিভিন্ন নায়িকা, বিভিন্ন লুচ্চা, বিভিন্ন লম্পট, এদের লাইফস্টাইল পুরাটা পড়ে রাখছে, পুরাটা অধ্যয়ন করে ফেলছে। এদের লাইফস্টাইল সবটা তার জানা আছে, কিন্তু আফসোসের কথা হচ্ছে এই গোটা পৃথিবীর বানানেওয়ালা আল্লাহ, আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের রাজ্জাক, আমাদের রব, আমাদের পাল্লেওয়ালা, এই গোটা পৃথিবীর বানানেওয়ালা আল্লাহ যাকে আমাদের জন্য আদর্শ বানিয়েছিলেন, ওই নবীজির লাইফস্টাইলটা, ওই নবীজির জীবন আদর্শ, এখন যদি জিজ্ঞেস করি এখানে এমন বহু মানুষ পাওয়া যাবে নবীজির একটা ছোট্ট সিরাত গ্রন্থ A to Z পুরাপুরি পড়ার সুযোগ এখনো হয় নাই, অথচ আমাদের ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 40, 50, 60 বছর হয়ে গেছে, আমার নবীর জীবনীটা এখনো পর্যন্ত একবার পড়ে দেখা হয় নাই। যে নবীজিকে আল্লাহ বলছিলেন তোমার জন্য নমুনা, তোমার জন্য আদর্শ, তার লাইফস্টাইল তোমার লাইফস্টাইল, তার জীবন আদর্শ তোমার জীবন আদর্শ, তার সিরাত তোমার সিরাত। সিরাত শব্দের অর্থটা কি এটা জিজ্ঞেস করলে অসুবিধা, জিজ্ঞেস করতেছি না। মূল কথাটা যারা বলতে চাই এই ঘটনার দ্বারা, সেটা হচ্ছে ভাই, আল্লাহ তাআলা কুরআনে কারীমে আমাদের মধ্যে বলছেন, আমার জিন্দেগীর সকল ক্ষেত্রে, আমার জিন্দেগীর সকল ক্ষেত্রে একমাত্র আদর্শ হবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জিন্দেগীর সকল ক্ষেত্রে আমার জিন্দেগীর সংবিধান হবে কুরআনে কারীম, আর ওই কুরআনে কারীমের বাস্তব নমুনা হচ্ছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি ব্যক্তি পরিবার থেকে শুরু করে পারিবারিক জিন্দেগি বলেন, সামাজিক জিন্দেগি বলেন, রাষ্ট্রীয় জিন্দেগি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বলেন, আপনার অর্থনৈতিক ব্যবস্থা বলেন, আপনার ঘরের যে কোনো রকমের যে কোনো ব্যবস্থাপনা বলেন, রাজনীতি বলেন, যে কোনো ক্ষেত্রে আমার আপনার একমাত্র আদর্শ হবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, এটা আমি তোমাদের জন্য নবীজিকে উসওয়াতুন হাসানা, খালি উসওয়াতুন আদর্শ বলেন নাই, হাসানা শব্দ বাড়াইয়া বলছেন, আমি তোমাদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে উসওয়াতুন হাসানা বানায়া পাঠিয়েছি। কাজেই তুমি দুনিয়াতে যে কাজটাই করবা, এটা নবীর আদর্শের ভিতরে খুঁজবার চেষ্টা করো। এখন রবিউল আউয়াল মাস এখন চলতেছে, রবিউল আউয়াল মাসে নবীজিকে নিয়ে বিভিন্ন জায়গায় মাহফিল হতে থাকে, বিভিন্ন ধরনের অনুষ্ঠানাদি হতে থাকে। এখন আমি যে নবীজিকে নিয়ে আলোচনা করব, অনুষ্ঠানাদি করব, সেগুলো আমাকে দেখে নিতে হবে নবীজির আদর্শের ভিতরে আছে কিনা।
আমি এমন কোন কাজ করতে পারি না যে কাজটা নবীজির আদর্শের ভিতরে পাওয়া যায় না। যেমন ধরুন, নবীজির জন্মদিনটাকে কেন্দ্র করে এক প্রকার লোক ঈদ বা উৎসব পালন করে থাকে। নবীজির যেদিন জন্ম হয়েছে ওই জন্মদিনটাকে কেন্দ্র করে এক প্রকার লোক ঈদ উদযাপন করে থাকে। এখন আপনি বলেন নবীজি কোন তারিখে জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে ঐতিহাসিকদের কমপক্ষে 7টা মতামত আছে। মতামত কয়টা? কমপক্ষে 7টা মতামত আছে নবীজি কোন মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে। এখন যদি নবীজির জন্মদিনকে কেন্দ্র করে ঈদ উদযাপন করতে হয়, তাহলে আমরা কোন দিন ঈদ পালন করব? তারিখ তো 7টা বলছে ঐতিহাসিকেরা। আর এই দিনে যদি উদযাপন করারই থাকে, নবীজির জন্মদিনে যদি ঈদ উদযাপন করতেই হয়, তাহলে জিনিসটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে ঐতিহাসিকরা এই তারিখটাকে অত্যন্ত পরিষ্কার ভাবে সংরক্ষণ করতেন। আমাদের একজন নবীজির জিন্দেগীর হেফাজতের জন্য লক্ষ লক্ষ হাদিস বর্ণনাকারীর জীবনী সংগ্রহ করা হয়েছে। এক নবীর কথা কাজকে হেফাজত করবার জন্য, এক নবীজির জিন্দেগীকে হেফাজত করবার জন্য লক্ষ লক্ষ হাদিস বর্ণনাকারীদের জীবনীকে সংরক্ষণ করা হয়েছে। কিতাবের পর কিতাব, ভলিউমের পর ভলিউম লেখা হয়েছে। কারণ কোন ব্যক্তি কোন কথাটা বর্ণনা করে, এই ব্যক্তির কথা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না যাচাই বাছাই করবার জন্য রাবীদের জিন্দেগি হেফাজত করতে গিয়ে আলাদা একটা শাস্ত্র তৈরি হয়ে গেছে, ইলমু আসমাইর রিজাল নামে। এখন নবীজির জিন্দেগি হেফাজত করতে গিয়ে যদি লক্ষ মানুষের জিন্দেগির হেফাজত করতে হয়, তাহলে নবীজির জন্ম তারিখটা যদি আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে তারিখটা সংরক্ষিত থাকার কথা না? যার জীবনী হেফাজত করতে গিয়ে লাখো মুহাদ্দিসিনে কেরামের জিন্দেগি হেফাজত করতে হয়েছে, তার জন্ম তারিখটা একটা সুনির্দিষ্ট তারিখ থাকার কথা। এবং আমাদেরকে ঈদুল আযহা, ঈদুল আযহা এবং ঈদুল ফিতরকে যেভাবে উদযাপনের কথা বলা হয়েছে, ঈদের দিন যদি আমরা যদি নবীজির জন্ম তারিখে ঈদ পালন করতে যাই, আমাদেরকে সেইভাবেই আলাদা করে বলে দেওয়ার কথা। কিন্তু আপনি যতগুলো হাদিসের কিতাব দেখবেন, যতগুলো ফিকহের কিতাব দেখবেন, যত রকমের কিতাব দেখবেন, ওখানে গিয়ে দেখবেন কিতাবুল ঈদাইন বা বাবুল ঈদাইন, 2 ঈদের বিধিবিধান সংক্রান্ত অধ্যায়, 2 ঈদের বিধিবিধান সংক্রান্ত হাদিস এইভাবে শিরোনাম দেওয়া আছে। ঈদ যদি 3টা হয়ে থাকে, তাহলে 3টার কথা বলা হইতো না। নবীজির জিন্দেগিতে সাহাবায়ে কেরামের মহব্বতের দৃষ্টান্ত যদি আপনি দেখেন, উহুদের যুদ্ধের পরে একজন নারী সাহাবীর স্বামীও মারা গেছেন, শহীদ হয়ে গেছেন। একজন নারী সাহাবীর ভাইও শহীদ হয়ে গেছেন। যখন তার কাছে খবর আসলো তোমার ভাই মারা গেছে, তোমার স্বামী মারা গেছে, অন্য মহিলারা, অন্য পুরুষেরা সান্ত্বনা দেওয়ার জন্য আসলো, তখন ওই মহিলা বলে নবীজির খবর কি, নবীজির খবর কি? সাহাবায়ে কেরাম বললেন নবীজি ভালো আছেন, তুমি তোমার ভাই আর তুমি তোমার স্বামীর শোক পালন করো। তিনি বলেন বিশ্বাস করি না হাত্তা আনজুরা ইলাইহি, যতক্ষণ নবীজিকে না দেখবো আমার ভিতরে শান্তি নাই, আগে নবীজিকে দেখাও। নবীজিকে দেখানো হইল। ওই নারী সাহাবী বললেন কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি জীবিত আছেন, আমার ভাই মারা গেছে, স্বামী মারা গেছে, এই সবগুলো আমার কাছে তুচ্ছ, কারণ আপনি ভালো আছেন। যে সাহাবায়ে কেরাম নবীজিকে এই পরিমাণ ভালোবাসতেন, যে সাহাবায়ে কেরাম নবীজিকে এই পরিমাণ মহব্বত করতেন, ওই সাহাবায়ে কেরাম নবীজির ইন্তেকালের পরে এই পৃথিবীতে 110 বছর জীবিত ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে, আর সর্বশেষ সাহাবী হযরত আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা মক্কাতে ইন্তেকাল করেছেন 110 হিজরিতে। 11 থেকে নিয়ে 110, এর মানে হচ্ছে নবীজির ইন্তেকালের পরে নবীজির জন্য জীবন উৎসর্গকারী সাহাবায়ে কেরাম এই পৃথিবীতে 100 বছর জীবিত ছিলেন। কোনোদিন কোনো একজন সাহাবী নবীজির জন্মদিন পালন করেন নাই। আরে সাহাবীরা নিজের কলিজাটা বের করে নবীজিকে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, নিজের জীবনটা বিলায় দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। যদি গুরুত্বপূর্ণ বিষয় হইতো, তাহলে সাহাবায়ে কেরামকে এটা পালন করতেন না? আরে ভাইও, মূলত আমাদের জন্য পালনীয় যেটা, মূলত আমাদের জন্য করণীয় যেটা, যেটা কোরআন এবং সুন্নাহর অসংখ্য আয়াত আর হাদিস দ্বারা প্রমাণিত, ওটা হচ্ছে তোমরা তোমাদের গোটা জিন্দেগিতে নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরো। তোমার গোটা জিন্দেগির যতগুলো ক্ষেত্র আছে, ওই ক্ষেত্রগুলোর ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ বানাও, নমুনা বানাও। তিনি তোমার মডেল, তিনি তোমার নমুনা, তিনি তোমার সিরাত। এটা হচ্ছে আমার আজকের কথার খুলাসা। মোট কথা হচ্ছে এটা, যা ইচ্ছা তা করার নাম শরীয়ত না। কারণ শরীয়ত আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলছেন শরীয়ত এটা পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। আল্লাহ বলছেন
এটা কোরআনে কারীমের আয়াত। একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আমি তোমাদেরকে দিয়েছি এই ইসলাম, এই দ্বীন, এই শরীয়ত। সুতরাং এখানে নতুন করে কোনো জিনিস সংযোজন করবার কোনো রকম প্রয়োজন নাই। যে ঈদ সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, নবীজির জামানায় ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না, 100 বছর পরে আইসা নতুন করে শরীয়তের ভিতরে আরেকটা জিনিসকে ঢোকাবার কোনো প্রয়োজনীয়তা আমাদেরকে দেওয়া হয় নাই। যে এটা ঢোকাবে, যে এটা করবে, সে বরং ভয়াবহ অপরাধী বলে গণ্য হবে ইসলামের দৃষ্টিতে। এই জন্য আমাদের করণীয় হচ্ছে আমাদের জিন্দেগির সকল ক্ষেত্রে নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, নবীজির তরিকা অবলম্বন করতে হবে, এবং নবীজি হবেন আমাদের কাছে এই পৃথিবীর সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব। এই জিনিসগুলো যদি আমরা হাসিল করতে পারি, তাহলে আমাদের ঈমান আর আমল সহি, তাহলে আমাদের ঈমান আর আমল কার্যকর। ওই ঈমান আর আমলের বদৌলতে আমরা আল্লাহ পাকের কাছ থেকে জান্নাতের আশা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার, মানবার এবং আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।